সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে চতুর্থ গণবিজ্ঞপ্তির আলোকে কার কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন বা কোন প্রতিষ্ঠানে কার চাকরি হলো এবং প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল কিভাবে দেখবেন, অর্থাৎ প্রতিষ্ঠানের লগ ইন করে নিজ নিজ প্রতিষ্ঠানে কোন শিক্ষক সিলেক্টেড হয়েছেন সেটা কিভাবে দেখবেন, এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির আলোকে কার কোন প্রতিষ্ঠানে চাকরি হয়েছে বা কার কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন সেটা কিভাবে দেখবেন বা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল কিভাবে দেখবেন সেই বিষয়টি। তো সেই কাজটি করার জন্য গুগলের আমরা যে সার্চ বার আছে সেখানে লিখব NTRCA। এটা লিখেও যদি আমরা সার্চ দিই বা এন্টার বাটনে প্রেস করি তাহলে আমরা NTRCA এর লিংকে চলে আসব। তো এখানে NTRCA এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর নিচে আমাদের এখানে যে সেবা সমূহ আছে সেখান থেকে আমাদের যে চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 এই অপশন থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল এই অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে দুইটি অপশন আসবে, একটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল বিজ্ঞপ্তি। যদি আমরা বিজ্ঞপ্তি দেখতে চাই তাহলে এই বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আমাদের এই পিডিএফ ফাইলটি আসবে। এই পিডিএফ ফাইলটা আমরা একবার দেখে নিতে পারবো। এখানে নিয়মগুলো বলা আছে এবং আরেকটি অপশন আসছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফলাফল। তো যেহেতু আমরা ফলাফল দেখব তার জন্য এই চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফলাফল এই অপশনে একটা ক্লিক করব। তো এখানে আসলে আমরা তিনটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে যে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। অর্থাৎ এখানে যদি আমরা প্রত্যেক জন অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট হিসেবে যদি আমরা নিজ নিজ তথ্য দেখতে চাই বা কে কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে এই ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ এই অপশনে ক্লিক করলে আমাদের ব্যাচ নম্বর দিব এবং রোল নাম্বার দিয়ে যদি ফাইন্ড করি তাহলে আমরা তো রোল নাম্বার দিলাম এবং ব্যাচ দিলাম, তারপরে এখানে ফাইন্ড অপশনে একটা ক্লিক করব। ফাইন্ড অপশনে ক্লিক করার পর এখানে আমাদের রেজাল্ট চলে আসছে, যে ইউজার আইডি চলে আসছে, অ্যাপ্লিক্যান্ট নেমও চলে আসছে, ব্যাচ চলে আসছে, রোল নাম্বার সিলেক্টেড। এখানে প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে যে যে প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন এবং বিষয় সহ যাবতীয় বিষয় এখানে আমরা দেখে নিতে পারছি। তো এখান থেকে আমরা যদি ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে চাই তাহলে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এই অপশনে একটা ক্লিক করব, অর্থাৎ প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট। তো এখানে প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট দেখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যদি লগ ইন করি তাহলে আমরা সেই ফলাফলটা দেখতে পারবো। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, তারপরে লগ ইন অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে চাহিদা আমরা দিয়েছিলাম সেই চাহিদার এগেনস্টে দুইটা শিক্ষক আমরা এখানে নিয়োগ পেয়েছি। তাদের এখানে নাম আছে এবং বিষয় আছে, তারপরে তাদের রোল নাম্বার এবং এমপিও স্ট্যাটাস এটা আমরা দিয়েছিলাম এবং এখানে ব্যাচ নম্বর দেওয়া আছে। তো এইভাবে আমরা প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট দেখতে পারবো। তো এইভাবে মূলত আমরা প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট দেখতে পাবো এবং আমাদের অ্যাপ্লিক্যান্ট ওয়াইজ রেজাল্ট গুলো দেখে নিতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।